আমাদের জীবনে যেমন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এমন কাজ করেছে তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতো, তাহলে আজ আমি ওইরকম উঁচু স্থানে পৌঁছাতে পারতাম, জীবনে অনেক কিছু ভালো করতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি আপনার দৃষ্টিভঙ্গি যদি না এমন হয়, তাহলে তা মানুষ সত্যি করতে বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এতে আপনার উপর নির্ভর করছে আপনার তাদেরকে কিভাবে স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম, দুই প্রকারের মানুষ আসবে, কিছু না কিছু কেউ দিয়ে যাবে। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিচ্ছু যাবে আসবে। তা নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যাবেন। আমি যদি নিজের মুঠো খুলে দিই, তাহলে কিছু ভালো মানুষ আসবে, আমাকে আনন্দ এবং সন্তুষ্টি এবং জ্ঞান প্রদান করবেন এবং ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। আর কোনো খারাপ ব্যক্তি যদি আসেন, তাহলে তিনি অবশ্যই খারাপ কিছু দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব এবং এই সব কিছু আমি লাভ করতে পারি। যদি মুঠো আমি বন্ধ করে রাখি, তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেক জীবনে এরকম, প্রত্যেকের জীবনে সব কিছুই আছে, ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতাও আছে আবার খারাপ অভিজ্ঞতাও আছে। নির্ভর করবে সব কিছু আপনার উপরে, যে আপনি কেমনভাবে চলবেন। এদের আমি স্বাগত কীভাবে জানাবেন, এবার কার থেকে এমন শিক্ষা নেবেন, কিভাবে চলবেন এবং কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন, এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করবে, চেষ্টা করতে থাকে এবং তখন তিনি কষ্ট অনুভব করে, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট। এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি উচিত করছি না অনুচিত করছি। এবং অন্যদিকে এমন একজন ব্যক্তি আছে যে নিরন্তর পরিশ্রম ও চেষ্টা কোনো কিছুই করছে না এবং তিনি মদ্যপান করেন এবং বিলাসিতায় জীবন কাটান এবং অলসতা করেন এবং নিদ্রায় জীবন কাটান এবং তিনি ভাবছেন সুখ লাভ করছেন। কিন্তু এরকম কেন? কারণ যখন আমরা সৎ পথে থাকি এবং উচিত পথে চলি এবং লক্ষ্য প্রাপ্ত করার জন্য নিরন্তর চেষ্টা করে থাকি, তখন আমাদের ভিতরে থাকে নেতিবাচক শক্তি এবং পাপ দেহ থেকে ত্যাগ করে চলে যায়। আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয়, কষ্ট দেয়। এবার সেখানে যদি আমরা কুপথে চলি, যদি অনুচিত পথে চলতে থাকি, তাহলে আমাদের ভিতরে থাকা পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে। আর এই অনুভূতির জন্যই আমরা সুখ অনুভব করি। কিন্তু কখনো ভাববেন, এই সুখ বেশি সময় ধরে থাকে না। সেই জন্য সবসময় মনে রাখবেন, যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য, এটাই আপনার উচিত পথ, শুভ পথ, তাকে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন। এই কষ্ট আপনাকে সুখের বলাকাশটায় পৌঁছে দেবে, আপনি জানতেও পারবেন না। আসুন আমার সাথে বলুন, ভালোবেসে বলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই প্রেম সে বলে রাধে রাধে। প্রত্যেক মানুষের জীবনে এবং দর্পণ, হিরো এবং দর্পণ সবাই সব দেখেছেন। এই দুজনের আলোর প্রতিফলন ঘটায় এবং দুজনে উজ্জ্বল হয়ে থাকে। আপনি হয়তো মনে মনে ভাবছেন, এটি কী ধরনের তুলনা করছেন? একটি হিরে তো রত্ন এবং তার মূল্য দর্পণের থেকে অনেক অনেক গুণ বেশি। আর কিন্তু হিরে, হ্যাঁ, কিন্তু দর্পণের মূল্য হচ্ছে হিরেদের হচ্ছে মূল্য, কিন্তু দর্পণ হিরে দেখলেই কিন্তু বোঝা যায়। কিন্তু সবার আগে বোঝা যায় দর্পণ দিয়ে হীরের মূল্যটা বোঝা যায়, কারণ দর্পণ দিয়ে হিরেটিকে দেখতে পাই এবং সে দর্পণ দিয়েই বোঝা যায় হিরেটি শোভাবর্ধন করছে কিনা, ভালোভাবে ব্যবহার হচ্ছে কিনা, প্রসাধনের জন্য ব্যবহার করব কিনা। অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কিন্তু কম হলো না। দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল। আমাদের জীবনেও ঠিক এরকম ঘটে। আপনি যদি এই সংসারে আশেপাশে দেখেন, এমন মানুষ দেখতে পাবেন যারা নিজেদের মহান স্থানে পৌঁছে দিয়েছেন এবং অত্যন্ত নিপুণতার সঙ্গে। তাদের মধ্যে আপনার নিজের মনে হয় যে আপনি হলেন দর্পণ।
নিজেকে ছোট মনে করবেন না। আপনার মূল্য কম হচ্ছে না, আপনার নিজস্ব মূল্য আছে। যদি আপনার অস্তিত্ব না থাকে তাহলে ওনাদের অস্তিত্ব বুঝতে পারবে না। জীবনে সবসময় চেষ্টা করুন যাতে আপনি আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন। আপনি যে স্থানে আছেন সেটিকে ছোট মনে করবেন না, তারও নিজস্ব একটা মূল্য আছে। যদি আপনি হিরো হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না, যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না। আসুন আমার সাথে তোমার সবাই ভালোবেসে বলে হরে কৃষ্ণ। মানুষ জন্মগ্রহণ করে, তার সঙ্গে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে না দূরে চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমি যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধু একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কী লাভ? এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে শুধু বাধা দিচ্ছে। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন নতুন পথ কীভাবে বানায়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবে আপনি বুঝবেন যে আপনার আপনজন কি। এই ভয়ের কারণে ভিতরে থাকবেন না। তারা নক্ষত্র অন্ধকারের অভাবে কিন্তু গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য কিন্তু বিষপান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে। আপনার উত্তীর্ণ হল আপনার কর্ম। যখন আপনি ভয় পাবেন ও সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সঙ্গে তার সম্মুখীন হবেন। মনে রাখবে, যে সম্মুখীন হতে জানে সাফল্য, যে সম্মুখীন হতে জানে তার সাফল্য তার সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আসুন তোমরা সবাই ভালোবেসে বলো হরে কৃষ্ণ। এই সংসারে সব থেকে বেশি কোমল বস্তু হলো রেশম। এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব হয়। কখনো ভেবে দেখেছো এই রেশম কিভাবে তৈরি হয়? একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন করে। এই কীট সেই রেশমকে পাক দিতে থাকে, পাক দিতেই থাকে, আর আস্তে আস্তে তার মধ্যেই জড়িয়ে পড়ে। শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয়, কিন্তু তাতেই ও নিজেই বন্দী হয়ে যায়। নিজেরই মায়ের জলে এই বন্দি গৃহে নিজেই ফেসে যায়। এবার আমরা এই সুতোকে ব্যবহার করি। আমরা এই কবজের সাথে ফুটন্ত জলে ফেলে দেওয়া হয়। এই সংসারে আমাদের স্বপ্ন যদি দুঃখকে হরণ করার জন্য, এই সংসারের সুখ যদি বিতরণ করার জন্য হয়, তবে আমাদের প্রগতি সম্ভব। যদি আমাদের এই স্বপ্ন শুধু আমাদের এবং আমাদের স্বার্থসিদ্ধির জন্য হয়, তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে, আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে, আর আমরা ওই কীটের মতো হয়ে যাব। নিজেদেরই মায়া জলে নিজেরাই ফেসে যাব। আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব, অন্ধকারময় মৃত্যু। তাই স্বপ্ন অবশ্যই দেখুন, কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন যে তার এই বন্দি জীবনের দশায় যে তুমি বন্দি যেন হয়ে যাও। স্বপ্ন দেখুন পরোপকারে, পরমার্থের, সবাইকে উদ্ধারের, অন্ধকারের নয়। তবেই কল্যাণ হবে, আর তবেই হৃদয় প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে হরে কৃষ্ণ। যখন মানুষ এই সংসারে প্রবেশ করে, অর্থাৎ জন্মগ্রহণ করে, তখন নিশ্চিন্তে থাকে, আনন্দে থাকে। কিন্তু যেই মাত্র যে তার মধ্যে বোধ শক্তি আসে, তখন সে চিন্তা করতে শুরু করে, চিন্তা ভবিষ্যতের, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে যা ওর হাতে নেই। তারপর বড় হয়, বিবাহ সম্পন্ন হয়, গৃহস্থ জীবনযাপন করে, তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায়। ভাবি যে আমার পরিবার, আমি কি ঠিকমতো তার খেয়াল রাখতে পারছি? যখন আমি সংসার থেকে চলে যাব তখন কে দেখাশোনা করবে, সে এটাই ভাবতে থাকে। কিন্তু সে এই পরিবারের দায়িত্ব তো আমারই।
যাক, আপনাকে একটা প্রশ্ন করি। এই সংসারে আসার পূর্বে আপনি কি নিজেকে প্রশ্ন করেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে? করেননি, নিশ্চয়ই করেননি। তাই আপনার এটা দুশ্চিন্তায় কোনো প্রয়োজন নেই, দুশ্চিন্তা করার দরকার নেই। যে আপনি যখন থাকবেন না তখন এই সংসার চলছিল, যখন আপনি চলে যাবেন বা ত্যাগ করবেন তখন এই সংসার কিন্তু চলবে, চলতে থাকবে, অবশ্যই চলবে। যদি কোনো বিষয়ে প্রভাব থাকে তাহলে আজকে আপনার তথা বর্তমানে আজ আপনি কি করছেন, কার জন্য মঙ্গল করছেন, কাকে প্রেরণা দিচ্ছেন, না কাকে সাহায্য করছেন, কোন উদাহরণ প্রস্তুত করছে যে আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবে সংসার সেটাই মনে রাখবে। তাহলে শুধু সৎকর্ম করে যাও, মঙ্গল করতে থাকো, আর সবাই মিলে একসাথে বলো হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে। একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল, সে ছোট্ট একটা শাবক দেখতে পেল। শিয়ালটি ভাবলো আজ একেই আমি খাদ্য হিসাবে গ্রহণ করব। আশেপাশে দেখলো যে কেউ দেখছে না, তো যদি কেউ দেখে, এবং সে কাউকে না দেখতে পেয়ে সে শাবকের উপর আক্রমণ করলো, যা একটা হলো ঘোর অপরাধ। তাই মনের দিক দিয়ে কখনো কাউকে আক্রমণ করতে পারে না, কাউকে কষ্ট দেবে না, সদাই সৎকর্ম করবে। কিন্তু সেই শেয়াল যখন শাবককে আক্রমণ করলো, সেই খবর তো রাজার কাছে পৌঁছলো। তখন শেয়াল বলল যে আমি আক্রমণ করেছি, প্রমাণ দিন। তখন সেই রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালো, যে পেঁচা সেই মুহূর্তে সব দেখছিলেন উপর থেকে, এবং পেঁচা সব সত্যি কথা বললো, আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার এই কাহিনী কেন শোনালাম বলো তো? কারণ মানুষও কখনো এরকম কর্ম করেন যে যা শেয়াল করেছেন, আর মানুষ ভাবে যে কেউ দেখছে না, যখন আমি অনুচিত কর্ম করতেই পারি। কিন্তু না, আপনি যাই করুন না কেন কেউ না কেউ কিন্তু দেখছে। কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী, না হলে কোনো যক্ষ, না হলে কোনো দেব বা প্রেত, যদি কেউ না দেখে তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি অপরাধ করছেন, তাই না? তাই একটা কথা সবসময় মনে রাখবে, কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দাও। এটা খুব সহজ কথা। যদি আপনি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন, যদি অনুচিত কর্ম করবেন তাহলে অনুচিত ফল পাবে। সেই জন্য উচিত পথে চলতে থাকুন, উচিত কর্ম করুন, আর সবাই ভালোবেসে বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারে ত্রিদেবীর মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে সব কিছু কিন্তু এই তিনটির উপরেই ভিত্তি করে চলছে। আসলে এই সংসারে একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন তখন এ সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য যে আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছু লাভ করেছেন আপনি কি আদৌ সেটা যোগ্য কিনা। ঠিক সেইভাবে এই সুখ, দুঃখ, শক্তি আপনার পরীক্ষা নেয়। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে তখন অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানে সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নেয়, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেয়। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতা। যদি আপনার বিনম্র না হন তাহলে এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, হয় নয়তো এই শক্তি বিনম্রতার অভাবে পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে তিনি এই জীবনে অবশ্যই সাফল্য লাভ করবেন। আসুন সবাই মিলে বলো হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। সবাই প্রেম সে বলো রাধে রাধে। আমি প্রেম মানুষরূপে জন্ম নিয়েছি, সমস্ত কর্ম এইভাবেই করছি, এই জগতেই করছি আনন্দের সঙ্গে। তাই আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমাদের একটা সবাই কথা শোনো, তোমরা সবাই চলো, কিন্তু সৎভাবে চলো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে শিক্ষা অবশ্যই দেব, আমি জ্ঞান প্রদান করব, কর্ম করে যাও, ফলের আশা করো না। তোমরা যা চাও তোমরা তাই লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালিয়েছিল
তখন কৃষ্ণ কিন্তু কারো কাছে সাহায্য চায় না, কৃষ্ণ নিজেই